হ্যালো এভরিওয়ান, নিকি স্টাইল স্টোরিতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও নতুন একটা দিন, নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আর আজকে হচ্ছে 15ই এপ্রিল, পয়লা বৈশাখ। আজকে হচ্ছে বাংলার নতুন বছরের সূচনা হলো। আর এই তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে, নতুন জামা পরিনি এখনও, পরবো। এটা তো ছোটোবেলার থেকে মা শিখিয়েছে যে স্নান টান করে নতুন বস্ত্র পরতে হয় আর কি। তো ঠিক আছে, চলো দুপুরবেলা স্নান টান করবো। এখন তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নর্মালি যে চুড়িদার সেটা পরে নিয়েছি। আর ওদিকে নিচে মা চা করছে বললো, আমি বললাম ফ্রেশ হয়ে তারপরে আমি আসছি। তো চলো নিচে যাওয়া যাক, মা অপেক্ষা। তো ফ্রেশ হয়ে এই যে নিচে যাচ্ছি। আর জলের বোতলটাও ফাঁকা হয়ে গেছে, একবারে নিচে নিয়ে নামলাম। আর এদিকে সকাল সকাল মা চা করে নিয়েছে, যেহেতু বাবা বাজারে যাবে বলছিল, কারণ আজকে পয়লা বৈশাখ, মাংসের দোকানে বীভৎসভাবে ভিড় হবে। আর ওই জন্যই বাবা সকাল সকাল বাজারে চলে গিয়েছে। আমি নিচে নামতে নামতেই মাকে জিজ্ঞেস করলাম, মাংস আনতে গিয়েছে। আর আজকে তো মাংসের দোকানে বীভৎস ভিড় হবেই, কারণ সবারই আজকে ছুটির দিন। তো ওদিকে চাটা বেড়ে নিয়ে আমি একটু মুড়ি দিয়েই চা খেলাম। মুড়ি খেতে আমার বেশ ভালোই লাগে, সকাল বিকাল আমি প্রায় মুড়ি খাই আর কি। আর এখন ঘড়িতে 9:45 বাজে। দেখি সকালের খাবারে আজকে কী করা যায়। মা একটা পাউরুটি নিয়েছে, ভাবছি টোস্ট করব না বাটার টোস্ট করব। আর এই সকাল সকাল আর ডিম টোস্ট খেতে ভালো লাগছে না। তো দেখা যাক কী করা যায়, দেখছি। চা খাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, বসে ভিডিওটা এডিট করছিলাম। তারপরে এখন ঘড়িতে প্রায় 9:30 10:30 বাজে। ভাবছি আজকে বাটার টোস্টই করে নেব, তার সাথে ডিম পোচ করে নেব। আর পাউরুটিটা খুলতে গিয়ে হঠাৎ করে দেখছি মানে হাতে পিঁপড়ে বাঁধলো। তারপরে ঝুড়ির মধ্যে ঢাললাম, দেখলাম না নেই, কেবলই আর কি পিঁপড়ে ধরছিল। এই তো গরমকাল এলো, গরমকালে যে কোনো কিছুতেই পিঁপড়ে ধরতে থাকে, খুবই সমস্যা হয়। আর ওদিকে মাদের রুটি করবে, রুটি আলুর তরকারি। তো মা আটাটা মাখবে, তো আটাটা নিয়ে গেল। আর এদিকে একটা রুটি ছ্যাঁকা হয়ে গেছে, আগে বোনকে দিয়ে দিই, তারপরে আমি রুটিটা ছেঁকে নেব। তো ওদিকে রুটিগুলো সমস্ত ছেঁকে বাটার মাখানো হয়ে গেছে। আর এদিকে ডিম পোস্টটা করে নিচ্ছি। আমার তো ওই কুসুম অর্ধেক সেদ্ধ হয় সেই ডিম পোস্টটা খেতেই ভালো লাগে। তো বোনকে জিজ্ঞেস করলাম, বোনও সেইভাবে খাবে। তো এই যে আমাদের আজকে সকালের জলখাবার, ডিম পোচ আর বাটার টোস্ট। ভীষণ ভালো লাগে এটা খেতে। আমি মাঝে মাঝে ডিম টোস্ট করে খাই, কিন্তু এই যে ব্রাউন ব্রেডগুলো, এগুলো বাটার টোস্ট খেতেই ভালো লাগে। তো ওদিকে আমি সকালে জলখাবারটা খেয়ে, এদিকে মা বাইরের কিছু কাজকর্ম করছে, জামাকাপড়গুলো কিছুটা রয়েছে সেগুলো ধুয়ে দেবে। তো আমি বললাম যে আমি রুটিটা করে দিচ্ছি গরম গরম। আর ওদিকে তরকারি না, তরকারি আজকে খাবে না। ওই আলুর তরকারি খেতে খেতে একঘেয়ে হয়ে যাচ্ছে, মুখের স্বাদও পাল্টে যাচ্ছে, ভালোও লাগছে না। তা মা বললো একটুখানি পাতলা করে সুজি করো, মিষ্টি মিষ্টি করে, ওটা দিয়েই আমাদের খাওয়া হয়ে যাবে। তো ওই কড়াইয়ের মধ্যে সুজিটা করে রেখে দিলাম, আর এদিকে রুটিগুলো ছেঁকে গরম গরম ভেজে নিচ্ছি। আর মাংস নিয়ে তো বাবা চলেই এসেছে। আর ওদিকে মা বসে গেছে সমস্ত সবজিগুলো কুটে দিচ্ছে সমস্ত সবজিগুলো। আর আমি এইদিকে গরম গরম রুটিগুলো ছেঁকে নিচ্ছি। রুটিগুলো সমস্ত ছেঁকে নিয়ে চলে এলাম মাংস ধুতে। মাংস ধুতে একটু জলই লাগে, আমি যতক্ষণ না ওই রক্তের কালার না যায় না, ততক্ষণ ঠিকঠাক করে না ধুলে পরে আমার ঠিক ভালো লাগে না। ওই জন্যই একেবারে বাইরে নিয়ে চলে এসেছি। আর এত নিয়ে এসেছে, এতটা মাংস করা যাবে না। তো ধুয়ে কিছুটা রেখে দেবো, অন্য একদিন করব। কাঁচা মাংস রেখে দিলে অসুবিধা হয় না, কিন্তু রান্না করা মাংস রেখে দিলে না, সেই মাংস একদিনের বেশি হয়ে গেলে পরে খাওয়া যায় না, কেমন একটা লাগে। সমস্ত কিছু গুছিয়ে নিয়ে চলে এলাম রান্নাঘরে। মা শাকটা কুচিয়ে দিয়েছে, সমস্ত সবজিগুলো কেটে দিয়েছে, পেঁয়াজ আলু রসুন ছাড়িয়ে দিয়েছে, আদা পেঁয়াজের কিছুটা পেস্ট ছিল। আর ওদিকে হচ্ছে চিকেন। তো চলো রান্না বসিয়ে দিই। সবার ফার্স্টে ভাবছি আগে শাকটা করে নেব। রসুন দিয়ে থেতো করে, বেশি করে শাক মানে লাল শাকে রসুন দিলে বেশ খেতে ভালো লাগে। তো ছোট্ট একটা হামলদিস্তায় ওটার মধ্যে মানে রসুনটা থেতে নিয়ে আমি লঙ্কা দিয়ে দিলাম চিড়ে, এরপর শাকটা দিয়ে নেব। আর লাল শাক বলো মানে যে কোনো শাকই আমার ভীষণ খেতে ভালো লাগে। আর শাক খাওয়া তো ভালো, মানে শাক পাতা খাওয়া ভীষণই ভালো। সবুজ যে কোনো মানে সবুজ বলো বা এই সব ধরনের সবজি খাওয়া শরীরের পক্ষে ভীষণই ভালো। তো সেটাই করে নিচ্ছি।
আর এখানে দেখলাম মানে মায়েরা আর কি শাকে একটু মিষ্টি দেয় না। আমি যখন ওই বাড়িতে ছিলাম মানে আমার বাপের বাড়িতে শাকে একটু মিষ্টি দিত। মা বললো আমরা এখানে মিষ্টি দিই না, একটু পোস্ত দিই, পোস্ত দিলে পরে মানে বাবা ভালোবাসে আর কি পোস্ত দিয়ে শাক ভাজা খেতে। ওদিকে শাকটা তো একটু ভাজা ভাজা করে একটু জল দিয়ে ঢেকে দিলাম যাতে সিদ্ধ হয়ে যায়। আর এখানে চিকেনের সমস্ত মশলাগুলো আমি একবারে দিয়ে নিচ্ছি। আদা দিলাম, পেঁয়াজ রসুন পেস্ট ছিল কিছুটা, এদিকে হলুদটাও দিয়ে নিচ্ছি, তার সাথে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে নিলাম। আর দিয়ে নেব একটু লবণ, দিয়ে একটু টক দইও দেবো। টক দই দিলে চিকেনটা বেশ ভালো জুসি হয় আর খুব ভালোও লাগে খেতে। মানে টমেটো বাটা তো অবশ্যই দেবো, তার সাথে এই টক দইটা দিলে পরে ভীষণ ভালো লাগে এই মাংসটা খেতে। তো সব কিছু দিয়ে একেবারে ম্যারিনেশন করে রেখে দেবো, দিয়ে তারপরে একেবারে রান্না করব। এই মাংসটা রান্না করলে বেশ ভালো লাগে। আমি আবার কষিয়ে নিয়ে রান্না করতাম, তা দেখলাম এই মাংসটা মা বললো এই একবারে মাখিয়ে করো, বাবা এইভাবে মাখিয়ে করে। তো একদিন করলাম, দেখলাম এটাই সুবিধা, তো সেটাই মাখিয়ে রেখে দিলাম। আর এদিকে শাক ভাজাটাও হয়ে গেছে, তো শাক ভাজাটা এরপর নামিয়ে নেব। আর ওপর দিয়ে একটু পোস্তও ছিটিয়ে দিয়েছি, পোস্ত ছিটিয়ে শাক ভাজাটা নামিয়ে নিলাম। ওদিকে শাক ভাজাটা নামিয়ে এদিকে কিছুটা চিচিঙ্গে ছিল আগের, সেটাও একটু গরম করে রেখে দেবো, কারণ জিনিস নষ্ট করতে একদম ভালো লাগে না। আর ওদিকে সমস্ত কিছু হয়ে গেছে, মাংসটা করলেই রান্না একদম কমপ্লিট হয়ে যাবে। ওদিকে তেল গরম হয়ে গেছে, আলুগুলো সমস্ত ভেজে নেব। তোমাদেরকে বললাম যে যেহেতু একবারই সমস্ত কিছু মশলাপাতি দিয়ে ম্যারিনেশন করে রেখে দিয়েছি, তো আলুটা ভেজে ওর মধ্যেই সমস্তটা দিয়ে দেবো। আর মা একটু গোটা গরম মশলা থেতো করে দিচ্ছে, মাংসে একটু গোটা গরম মশলা দিলে টেস্টটা বেশ ভালোই লাগে। আলুটা ওদিকে ভাজা ভাজা হচ্ছে, আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে নেব, তাহলে বেশ ভালো লাগে। আর মাকে বললাম একটু টমেটোটা পিস পিস করে কেটে দাও। মা এই সমস্ত কিছু মাই গুছিয়ে দিয়েছে। আর সমস্ত কিছু গুছিয়ে দিলে সত্যি কথা বলতে রান্না করতে বেশি টাইম লাগে না। তো মা বললো আমি সমস্ত কিছু গুছিয়ে দেবো, তুমি শুধুমাত্র রান্নাটা করো। তো এটা একদিকে সত্যি সুবিধা, যদি কেউ গুছিয়ে দেয় রান্নার জোগাড় জানতি, রান্না করতে বেশি টাইম লাগে না। ওদিকে আলুটা ভাজা ভাজা হয়ে গেছিলো, আমি পেঁয়াজ কুচি আর গরম মশলাটা তখনই দিয়ে দিয়েছি। তারপরে যে চিকেন ম্যারিনেশন করে রেখেছিলাম সেটাও দিয়ে এই যে কষিয়ে নিচ্ছি। এই যে টক দই দিয়েছিলাম, টক দই থেকে প্রচুর পরিমাণে জল ছাড়ে, আর ওই জল থেকেই মাংসটা সিদ্ধ হয়ে যায়। ওদিকে সমস্ত রান্না করতে করতেই চলে এসছে গাজন বাড়ির ওপর। তা মাকে জিজ্ঞেস করছিলাম তোমাদের এখানে আসে না? মা বলে আসবে, কালকে আসবে। তো সেটাই দেখলাম এসছে। হ্যালো এভরিওয়ান, দেখতে পেলেই রান্নাঘরে ছিলাম, তো এখন ওপরে এলাম একটু। এখন একটু বাসি ঘরটা একটু ঝাড় দিয়ে নেব। সেই সকালবেলা নিচে নেমেছি, তো একেবারে সমস্তটাই নিচে সমস্তটাই সেরে এই এখন ওপরে এলাম। তো তোমাদেরকে বললাম যেহেতু উপরে থাকা হচ্ছে না, নোংরা হওয়ার কথা নয়, কিন্তু তাও একটু ঘরটা তো ঝাঁট দেওয়া নিয়ে মানে নেওয়া প্রয়োজন আর কি। তো একেবারে স্নান করে নেবো ঝাড় ফাড় দিয়ে নিয়ে। আর বাইরে রোদ্দুর দেখবে মানে কী বীভৎস যে গরম পড়েছে। কদিন এত বৃষ্টি দিল আর এখন এতটাই গরম দিচ্ছে, আর পারা যাচ্ছে না। চলো তোমাদের সাথে শেয়ার করি বাইরের ওয়েদারটা। পুরো ঝলমলিয়ে রোদ দিয়েছে, দেখতেই পাচ্ছ, আমি এখান থেকে শেয়ার করলাম। মানে বীভৎস গরম বাইরে, এই যে দেখে নিলে। তো রোজ দিনই তো ঘর ঝাড় দিচ্ছি, নোংরা হওয়ার কথাও নয়। তো যাই হোক, একটু বাসি ঘরটা ওপরে, যেহেতু আমি তোমাদেরকে বললাম যেহেতু ওপরে মানে থাকাই হচ্ছে না, নিচেই থাকছি কম বেশি, ওই ওপরে মাঝে মাঝে আসছি, একটু রেস্ট নিচ্ছি, আবারও চলে যাচ্ছি। তো যাই হোক, বাসি ঘরটা একটু ঝাড় দিয়ে নিলাম, ঝাড় দিয়ে একটু মুছেও নেব, দিয়ে তারপরে একেবারে পুজো দিয়ে নেব স্নান করে। তো মা ওদিকে সমস্ত রান্নাবান্না হয়ে গেছে, মা বললো তুমি যাও, তোমার ঘরটা তুমি সুন্দর করে ঝাড় দিয়ে নাও, আমি রান্নাঘরটা পরিষ্কার করে একেবারে স্নান করে নেব। তা আমি বললাম ঠিক আছে, আমি যখন স্নান করে নেব আগে আমি পুজো দিয়ে নেব। তো সেটাই করলাম। আর ওদিকে দেখো স্নান করে চলে এলাম। মাথায় আজকে শ্যাম্পু করেছি। কী বলো তো, মানে এই যে গরমকাল না, দুদিন পর পর যদি শ্যাম্পু না করি ঘাম হয় মাথায়, প্রচণ্ড ইচিং হয়, ওই কারণেই আমি দুদিন পর পরই শ্যাম্পুটা করি। তো এদিকে স্নান করে চলে এসে সবার ফার্স্টে যেটা কাজ থাকে, সানস্ক্রিন তো মাখতেই হবে। যতই ঘরে থাকি না কেন আর যাই করি না কেন, দুপুরবেলা সানস্ক্রিন না মাখলে মানে একদম স্কিনের 12টা বেজে যাবে। তো ওইদিকে দেখছি চুলটা একটু জট পাকিয়ে গেছে, তো ভিজা চুলটা আঁচড়ানো উচিত নয়, কিন্তু একটু যাও আঁচড়েই নিলাম, কারণ দেখলাম জট পাকিয়ে গেছে। এরপর সকালে পরে জট ছাড়াতে গিয়ে তখন ব্যাস চুল প্রচুর পরিমাণে উঠবে, ওই কারণে একটুখানি
চুলটা আঁচড়ে নিলাম, এরপর সিঁদুরটা পরে নিতেই হবে। এই তো যাই হয় প্রায় 1.5 মাস হতে চললো, মানে এই অভ্যেসটা আর কি। কীভাবে জীবন চেঞ্জ হয়ে যায়, তাই না? এই তো সেদিনকার কথা, দেখতে দেখতে 1.5 মাস কেটে গেল বিয়ের, 1 বছরও কেটে যাবে, এটাই আর কি। আর আজকে যেহেতু পয়লা বৈশাখ, বাবা মাংস কিনে নিয়ে এসে তারপরে আবারও গিয়েছিল একটুখানি লাড্ডু আনতে, বললো ঠাকুরকে দিতে। পুজোটা দিয়ে নিয়েই নিচে চলে যাব, একটু খাওয়া দাওয়া করে দুপুরে একটু রেস্ট নেব। ওদিকে বোন গিয়েছে স্নানে, একসাথে খেয়ে দিয়ে রেস্ট নিয়ে বিকালবেলা একটু বেরোনোর প্ল্যান রয়েছে। তো দেখা যাক কোথায় যাই না যাই, অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে। বাড়িতে যখন ছিলাম, মানে এই যে আজকে পয়লা বৈশাখ, এই যে স্পেশাল দিন বলে বাড়ি থেকে বেরোতে হবে, এরকম কিছু ছিল না। কিন্তু ওই যে দুপুরবেলা স্নান করে নতুন জামা পরবে, আমার ছোটোবেলার থেকে এই জিনিসটা ছিল যে স্নান করে উঠেই নতুন জামা কাপড় পরবো, এই নেশাটা আমার আগাগোড়াই। আর নতুন জিনিস ঘরে থাকলে পরে মানে পরেই ফেলবো, এরকম একটা ব্যাপার থাকে। আর গাছে এত জবা ফুল ফুটেছে, মা আজকে 1 গামলা জবা ফুল এনে দিয়েছে। আর আমার খুব ভালো লাগছে, মানে সমস্ত ঠাকুরগুলোকে এত সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়েছি। আগে সাজিয়ে নিই, তারপরে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, কেমন? পুজো দেওয়া আমার কমপ্লিট। আর কেমন সাজিয়েছি সিংহাসনটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি বাড়িতে খুব কম মনে হয় পুজো দিতাম। আর সত্যি কথা বলতে মানে আহ, অনেক কিছু চেঞ্জ হয়ে যায় বিয়ের পর, সেটা আমি নিজেও উপলব্ধি করতে পারছি। আহ, কখনো আমি মা অনেক জোর করতো যে পুজো দেওয়ার জন্যে, আমি কখনোই পুজো দিতাম না আর কি। মানে দিতাম না বলতে ওরকম ব্যাপার নয়, ওই আর কি, ঠিক আছে মা যখন দিচ্ছে দিক, এরকম ব্যাপার। পুজো দিয়ে নিচে চলে এলাম, আর এদিকে মা ভাতটা বেড়ে দিয়েছে দেখো। ভাত, চিচিঙ্গে ভাজা, লাল শাক, তার সাথে মুরগির মাংস। পয়লা বৈশাখে এই যে জমিয়ে খাওয়া দাওয়া, এই রোজ দিন যেমন তেমন, কিন্তু এই স্পেশাল দিনগুলোতে যখন সবাই একসাথে খেতে বসি, এই যে খেতে বসে গল্প হচ্ছে, এটার একটা আলাদা মজাই আলাদা। আর মিস করছি আমার মানুষটাকে, ভীষণভাবে মিস করছি, কিন্তু কিছু করার নেই, চাকরির লাইফ এমনই। সব কিছুই যে সব কিছু পাবে সেটাও নয়। তো এই দেখো, গরম গরম মাংসের ঝোল একদম ভাতের ওপর ঢেলে নিলাম। খেতে সত্যিই খুব ভালো হয়েছিল, আমি তোমাদেরকে বললাম যে মাংসে টক দই দিলে পরে সত্যিই খেতে ভালো হয় মাংসটা। তো এখনকার মতন খাই, পরে বিকালে আসছি। হ্যালো এভরিওয়ান, আবারও চলে এলাম সন্ধেবেলা। এখন ঘড়িতে প্রায় বাজে 6:30। আমি ওপরে চলে এলাম, ঘুমাচ্ছিলাম, সবাই একসাথে শুয়ে গল্প করছিলাম। তো ওপরে এসে এই যে ঝটপট করে রেডি হয়ে নিচ্ছি। তোমাদেরকে বলেছিলাম দুপুরবেলা আমি আর বোন একটু বেরোবো বিকেলবেলা। তো কোথায় যাচ্ছি সেটা না হয় বেরোনোর পরেই দেখতে পাবে। আর একটা সারপ্রাইজ রয়েছে, অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে। হ্যালো এভরিওয়ান, ভাবছো হঠাৎ করে রেডি হয়ে গেছি। ঘুমিয়েছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়ার পর। তারপরে আমি আর আমার ননদ ডিসাইড করলাম আজকে হচ্ছে শুভ নববর্ষ। তো সকাল থেকে একদম বলার টাইম পাইনি। সকলকে আমার ইউটিউব চ্যানেলের যে সদস্য রয়েছে সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনাই করি। আর এই যে এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:30, আমি আর আমার ননদ একটু বাজারের দিকে যাচ্ছি। যাই, বছরের প্রথম দিন বাড়িতে বসে থেকে কি করব, তা ভাবলাম দুজনে মিলে একটু ঘুরে আসি। তো আমি তো রেডি হয়ে গেছি, ও নিচে রেডি হচ্ছে। আর ওপরে এত গরম এত গরম, মানে আমি তো এখন ফ্যানটা অফ করেছি, যেহেতু তোমাদের সাথে কথা বলছি, নয়েজ আসে ওই জন্যে। ফ্যান চালিয়েও ভীষণভাবে গরম লাগছে। তো যথারীতি রেডি হয়ে গেছি কোনো রকমভাবে, গরমের মধ্যে বেশি কিছু ভালো লাগছে না। আর এই চুড়িদারটা পরেছি আর কি, কেমন লাগছে অবশ্যই জানাবে। আর আরেকটা সারপ্রাইজ, সেটা নিচে গিয়ে শেয়ার করছি তোমাদের সাথে। তো চলো, রেডি হয়ে গেছি, অল্প কিছু বিস্তার তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার রেডি হওয়া মানেই তো মানে তোমরা জানো আর কি। তো চলো নিচে যাওয়া যাক, ও মনে হয় রেডি হয়ে গেছে, নিচে গিয়ে তারপরে কথা হচ্ছে। টাটা। ওপরে ছিলাম, তোমাদেরকে বললাম যে সারপ্রাইজ কি, এই যে দুজনে একই রকম ড্রেস পরেছি আজকে। তো একসাথে বেরোচ্ছি একটুখানি ঘুরতে।
তো কোথায় যাচ্ছি, কি করছি আগের দিনের মতন অবশ্যই শেয়ার করব। এখন হচ্ছে এটা ওর সঙ্গী একদম, আগে ছিল মা, এখনো। ঠিক আছে চলো, কেউ না কেউ তো পূরণ করে দেয় ফাঁকা জায়গাটা। তো চলো বেরোনো। এই যে দুজনে মিলে বেরিয়ে পড়েছি। ছুটি পেয়ে গেছি। আর তো চলো, আজকে খুব ভালো লাগছে, দুজনে একই এতক্ষণে ড্রেস পরে বুঝতে পারলাম বেরিয়েছি, ভীষণ হালখাতা ভালো কি লাগছে। ওটাই তো, তো এই হালখাতা করতে যাচ্ছি টুকটুকিতে দুজনে আলো মিলে। নেই, রাস্তার যেটুকুনি আলো ওইটুকুনি আলোতেই, তাই বলছিল যে অন্ধকার আসছে। তো চলো, এমনিতেই তো বাড়িতে দেখে নিয়েছো কেমন কী সেজেছি না সেজেছি। আর চলে এলাম হালখাতা করতে। তো এই যে আজকের দিনে পুজো হয়, আর এই যে মিষ্টির প্যাকেট নিয়ে বাড়ি যাচ্ছি। আবারও ওখান থেকে হালখাতা করে আমরা যাচ্ছি কাঁচরাপাড়া। তো ওখানেও গিয়ে কি করছি না করছি অবশ্যই শেয়ার করব। আর আজকে রাস্তাঘাটে বীভৎস ভিড়, সবাই মোটামুটি সন্ধ্যাবেলা বেরিয়েছে নতুন জামা কাপড় পরে। এই তো আজকের দিনটা বেশ ভালোই লাগে। মাকে ভীষণভাবে মিস করছি, কিন্তু কিছু করার নেই, একটা সময়ের পর তো হয় এটা আর কি। তো যাই হোক, বেশি ইমোশনাল হয়ে যাচ্ছি। তো রাস্তাঘাটে দেখো কত ভিড়, কত লোকজন, বেশ ভালোই লাগছে। বাড়িতে বসে থাকলে পরে এই সমস্ত জিনিসগুলো দেখাও যেত না। আর মাকে বলেছিলাম যেহেতু বাবা বাড়িতে একা থাকবে, তো সেই ক্ষেত্রে আমি আর বোনই বেরোলাম। আর চলে এসেছি আরেকটা জায়গায়, এখানে এসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি দুজনা মিলে, আর স্ট্যান্ড পাখার হাওয়া খাচ্ছি। তোমাদেরকে বললাম আজকে এত গরম লাগছে, মানে ফ্যানের তল থেকে সরা মানেই ব্যাস অবস্থা খুব কাহিল। তো এই আবারও রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমাদের একটা ক্যাফেতে যাব ঠিক হয়েছে। তো এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতেই সময় পার হয়ে যাচ্ছে, এত ভিড় রাস্তায়। আর এক জায়গায় হালখাতা করে ওখানে প্রাইজ দেয়, প্রাইজ হয়েছিল টেবিল ফ্যান। তো সেই টেবিল ফ্যান নিয়ে এদিক ওদিক করছি। তো এখানে কিছুক্ষণ ওয়েট করার পর আমরা জায়গা পেয়েছি। আর বোনকে বললাম তুই একটু ভিডিও কর, ও ভিডিও করছে আর কি। তো দুজনে মিলে একটা ক্যাফেতে এসেছি। তো দেখা যাক কী অর্ডার দিই আর না দিই, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমার তো ভীষণ ভালো লেগেছে, সিম্পল একদম সুন্দর সাজানো। তো চলো আমরা দুজনে মিলে বসে গল্প করি, আর খাবারটা অর্ডার দিতে হবে, দিই আসুক তারপর শেয়ার করব। প্রথমেই চলে এসছে আমাদের পিৎজা। পিৎজা খেতে ভীষণ ভালোবাসি। আর এই যে নিয়ে নিয়েছি চিকেন চিজ পিৎজা। তো দেখা যাক কতটুকু খেতে পারি না পারি, অবশ্যই শেয়ার করব। আর এদিকে নিয়ে নিয়েছি কেএফসি কুরকুরে চিকেন, তার সাথে ফিশ ফিঙ্গার। এই হচ্ছে আজকের আমাদের পয়লা বৈশাখের সন্ধ্যেবেলার স্ন্যাক্স খাওয়া। তো দেখা যাক বাড়িতে যাই, বাড়িতে গিয়ে আর কিছু খাবো কি খাবো না জানি না। তো ওইদিকে পিৎজাও আর কি নিচ্ছে, আর আমি ওটাই ওকে ভিডিও করলাম, তো হাসছে আর কি। তো চলো আমরা জমিয়ে খাওয়া দাওয়া করি, গল্প করি, পরে আসছি কেমন। কিছু নিয়ে হয়তো হাসাহাসি হচ্ছিল আমাদের দুজনের মধ্যে। বেশ এভাবেই যেন সারা জীবন আমরা থেকে যাই, এটাই আশীর্বাদ করবে তোমরা। এখন থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি, বেরিয়ে এরপর বাড়ি যাওয়ার পথে রওনা দিতে হবে। এখন ঘুরতে 9:30 বাজে, মায়ের দুবার ফোন হয়ে গেছে যে তোরা কোথায়। কারণ অনেক সময় কী হয় যে রাস্তাটা ফাঁকা হয়ে যায়, তো ওই কারণে মা ফোন করলে। তো ওইদিকে রেল লাইনটা পার হতে হবে, আর রেল লাইন পার হয়ে দাঁড়িয়ে আছি, এখান থেকে অটো নেব, অটো নিয়ে আমাদের বাড়ি চলে যাব। এই ফ্যান নিয়ে আমরা সারা দুনিয়া ঘুরলাম আর কি। তো চলো কতক্ষণে অটো পাই দেখা যাক। কিছুক্ষণ অপেক্ষা করার পর পেয়ে গেছি অটো। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা কন্টিনিউ করছি না, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটির পাশে থাকার জন্যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আবারও অন্য কোনো ব্লগ নিয়ে চলে আসব। আজকের মতন আসি, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।